হাই স্টুডেন্টস, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে পরের একটা নেক্সট ভিডিও, যেটা কি না ওই তোমাদের ক্লাস 4-এর যে ইফ গার্ল ইন এ ফেয়ার, একটি মেলাতে একটি মেয়ে, ওই যে লেসনটা আছে, ওই লেসনের হচ্ছে এক্সারসাইজ 1 নিয়ে। ঠিক আছে, এক্সারসাইজ 1 দেখো কী আছে। ওয়ানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, এবং সেই সঙ্গে একটু বলে নিই যে আমার এখন হচ্ছে ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আচ্ছা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই উত্তরগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছি, আমি তোমাদের সঙ্গে সেগুলো আলোচনা করে দেব এবং তোমরা সেগুলো খাতায় সুন্দরটি করে তুলে নেবে। ঠিক আছে, নাহলে পরীক্ষার সময় খাতা খুঁজে পাবে না, নিজের হাতের লেখাটাই এবার নিজে বুঝতে পারবে না যে কী লিখেছো। তখন কি হয়, পরীক্ষা যখন যত সামনে আসবে তখন তোমরা পড়ার চেষ্টা করবে, কিন্তু সেই সময় তোমাদের খাতাতে সঠিকভাবে উত্তর না লেখার ফলে তোমাদের কি হয় যে খুব অসুবিধায় তোমরা পড়ে যাও। তখন কি হয়, পরীক্ষাতে তোমরা নাম্বার পাও না, কারণ তুমি পড়তে পারো না, তখন তোমার নিজের হাতে লেখা নিজেই পড়তে পারো না। ঠিক আছে, সেই জন্য এই যে সমস্যার সম্মুখীন হও তোমরা, যাতে এই সমস্যাগুলো যাতে আর না হয় সেই জন্য আমি বলছি তোমাদেরকে। আমি সেই জন্যই আমি ভিডিওগুলো দিচ্ছি, যাতে সুন্দর করে পরিষ্কার একদম লিখে রেখেছি খাতায়, সেগুলো তোমরা তোমাদের খাতাতেও সুন্দর করে সেভাবে পরিষ্কারভাবে লিখে নেবে। ঠিক আছে, পরীক্ষার সময় যাতে একটুকু কোনো কিছু ভুল ত্রুটি না হয়। ঠিক আছে, এবং তোমরা এটা ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে, একদিনে যে 8টা কোশ্চেন আছে বলে 8টা কোশ্চেন মুখস্থ করতে হবে এমন নয়। তোমরা প্রতিদিন 2-3টে, যে যতটা পারবে, যার যত লোড নেওয়ার ক্ষমতা আছে, যে আমি হয়তো 2টো কোশ্চেনের বেশি আর মুখস্থ করতে পারবো না, তাহলে সেই 2টোই করবে তোমরা। ঠিক আছে, আর যে বলবে যে আমি 5টা একসাথে করে নিতে পারবো, সে 5টা করবে। যে যেমন পারবে সে তেমন মুখস্থ করবে। মেন আসল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে মুখস্থ করা, যাতে তোমাকে পরীক্ষায় লিখতে হবে। তো ওইগুলো সব পড়বে না, কিন্তু কোনো একটা তো পড়বে, তাহলে তোমরা জেনে বসে আছো যে কোনটা পড়বে। তাই ইম্পর্টেন্ট কোশ্চেন না ভেবে তোমরা সবগুলো আগে মুখস্থ করবে, তারপর পরে কি ইম্পর্টেন্ট কোশ্চেন, কী সাজেকশান, সেটা পরের কথা। ঠিক আছে, তোমাদেরকে এখন ফার্স্ট কথা কি, সমস্ত কোশ্চেন্সের অ্যান্সারগুলো ভালো করে লিখে নিতে হবে, মুখস্থ করতে হবে, পার্টে পার্টে মুখস্থ করতে হবে। যে 2টো মুখস্থ করলাম, কাল 2টো, এইভাবে মুখস্থ করতে পারো, কেউ 5টা, কেউ 3টে, সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, এবার দেখো আমি অ্যান্সারগুলো লিখে নিয়েছি সুন্দর করে, সেগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন কী আছে, হাউ ওল্ড ইজ লিপি, মানে লিপির বয়স কত। হাউ ওল্ড ইজ লিপি, ফার্স্ট কথা একটু বলে নিই। দেখো এখানে হাউ, হোয়ার, হোয়াট, হোয়াই, হু, হোয়ার, হোয়াট, এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। আর এই WH ওয়ার্ডগুলো সবসময় যে কোনো প্রশ্ন করতে ব্যবহৃত হয়। দেখো সবগুলোতে দেখো তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, শেষে দেখো কোশ্চেন মার্ক আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এগুলো থাকবে। এবং সেই সঙ্গে আগের দিকে সবগুলোকেই বলা হয় WH ওয়ার্ড, যেগুলো হাউ, হোয়ার, হোয়াট, হোয়াই, হু, হোয়ার, হোয়াট, এগুলো সবই WH ওয়ার্ড। ঠিক আছে, এবং সেই সঙ্গে বলে রাখি, এই হাউ ওল্ড ইজ লিপি, এই সেন্টেন্সটা কি কোন টেন্সে আছে, সেই টেন্সে কিন্তু অ্যান্সারটাও তোমাদেরকে দিতে হবে। দেখো হাউ ওল্ড ইজ লিপি, এখানে ইজ হচ্ছে ভার্ব, তো ইজটা কি, এটা প্রেজেন্ট, তাহলে তোমাকে এটা হচ্ছে এই পুরো সেন্টেন্সটা তাহলে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ফর্ম ইজটা, সেই জন্য পুরো সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে তোমাদেরকে অ্যান্সারটাও প্রেজেন্ট টেন্সে দিতে হবে। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাদেরকে পাস্ট টেন্সে দিতে হবে। এই কথাটা সবসময় খেয়াল রাখবে, যে টেন্সে কোশ্চেন করা থাকবে অ্যান্সারটাও সেই টেন্সেই দিতে হবে, অন্যথায় তোমার ভুল হয়ে যাবে, নাম্বার পাবে না সঠিক লিখলেও। ঠিক আছে, এবং সেটা কোথায় কীরকম হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমি এখানে এই ভিডিওতে WH ওয়ার্ড বলে দিলাম, টেন্স কোন টেন্সে কী হয় সেটা বলে দেবো, আলোচনা করে দেবো, এবং প্রত্যেকটা সিলেবেল ভাগ করে দেবো, যাতে তোমাদের বানানগুলো প্রায় ভুল হয়ে থাকে। হয়তো তোমার অ্যান্সারটা মুখস্থ, কিন্তু তুমি যখন খাতায় লিখছো তখন তোমার দেখবে সিলেবেলটা ঠিকভাবে তোমরা মুখস্থ করো নি, এবারে সিলেবেল ভাগ করে করে মুখস্থ করোনি বলে তোমাদের কী হয়, ওই বানানগুলো ভুল হয়ে যায়। তো বানান ভুল হয়ে যাওয়া মানেই তুমি নাম্বার পাবে না, এ তো পরিষ্কার একদম, তাই না? এবং সেই সঙ্গে এর মানেগুলো আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখো হাউ ওল্ড ইজ লিপি, লিপির বয়স কত, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের প্রেজেন্ট টেন্সে দিতে হবে। দেখো
লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড। লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড। লিপি হচ্ছে 9 বছর বয়সে, তার লিপির বয়সটা হচ্ছে 9 বছর, 9 ইয়ার্স। দেখো এখানে ইজ আছে, আমি ইজ এখানে দিয়েছি, তাহলে এটা অ্যান্সারটা আমার কারেক্ট, কারণ এটা প্রেজেন্টে কোশ্চেন করা হয়েছে, অ্যান্সারটাও আমি প্রেজেন্ট টেন্সে দিয়েছি। দেখো এবার 9 যেহেতু একের বেশি, সেই জন্য যদি কেউ এস না দাও তাহলে তার ফুল এস দিতে হবে। কেন? যদি প্লুরাল ফর্ম হয় আমরা সবসময় ভার্ব শেষে মানে যদি আমরা কোনো প্লুরাল ফর্ম দেখতে পাই কোনো সেন্টেন্সে, তখন সবসময় এস বা ইয়েস যোগ করতে হয়, যখন যেটা প্রয়োজন হয়, এস বা ইয়েস সেটা। তো 9-এর পরে 9 মানে কি? অনেকগুলো সংখ্যা, একের বেশি, সেই জন্য এখানে ইয়ার্সের জায়গায় ইয়ার্স করতে হবে, ইয়ার না করে ইয়ার্স করতে হবে। তাহলে লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড। লিপি হচ্ছে বয়স 9 বছর। বুঝতে পারলে? আর নেক্সট দেখো, হোয়ার ডিড সি লিভ? সে কোথায় বাস করে? এখানে দেখো, লক্ষ্য করো, ডিড আছে। ডিডটা কিন্তু কার পাস্ট ফর্ম বলো তো? এর প্রেজেন্ট ফর্মটা কি? ডিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। ডু থেকে ডিড হয়, তাহলে ডু ডিড ডান। ঠিক আছে, সেই জন্য এখানে দেখো ডিড আছে, এটা পাস্ট ফর্ম, এটা ডু এর পাস্ট ফর্ম ডিড। সেই জন্য তাহলে সেন্টেন্সটা কিসে আছে? পাস্ট টেন্সে। তাহলে আমাদেরকে অ্যান্সারটাও দিতে হবে পাস্ট টেন্সে। দেখো সি লিভড অ্যাট সুখনগর। সি লিভড অ্যাট সুখনগর। দেখো এখানে দেখো লিভটাকে কী করেছি? পাস্ট ফর্ম করে দিয়েছি। দেখো LIVE লিভ, এটা প্রেজেন্ট ফর্ম, যখন আমি ডি যোগ করে দিচ্ছি তখন হচ্ছে লিভড, মানে এটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা কারেক্ট আছে। সি লিভড অ্যাট সুখনগর। সুখনগরের এসটা ক্যাপিটাল হবে, যেহেতু এটা একটা প্লেসের নেম। আমরা জানি কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, এগুলো যদি হয় তখন সবসময় তার প্রথম লেটারটি সবসময় কী হয়? ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের অক্ষর দিতে হয়। আর এটা যেহেতু সুখনগর ছোট জায়গা, স্মল প্লেস, সেই জন্য স্মল প্লেসের আগের দিকে সবসময় কী বসে? অ্যাট বসে। আর বিগ প্লেস হলে ইন বসে। বড় জায়গা হলে কী বসে? ইন বসে। ইন কলকাতা, ইন দিল্লি, ইন মুম্বাই, তখন ইন বসবে। যখন কলকাতা, মুম্বাই, দিল্লি এগুলো থাকবে বিগ প্লেস। কিন্তু এখানে তো এটা স্মল প্লেস, সুখনগরটা একটা ছোটো জায়গা, সেই জন্য তার আগে থেকে কী বসে? অ্যাট সুখনগর, অ্যাট বসে। তাহলে সি লিভড অ্যাট সুখনগর। বুঝতে পেরেছ? সে হচ্ছে সুখনগরে বাস করে। নেক্সট দেখো, হোয়াট ডাজ হার ফাদার ডু? তার বাবা কি করে? তাহলে তার বাবা কি করে? হোয়াট ডাজ হার ফাদার ডু? তার বাবা কি করে? তার বাবা হচ্ছে, তার অ্যান্সার এখানে দেখে নাও, ডাজ আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম আছে। এটা ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়েছে, ডাজ ডু থেকে ডাজ হয়েছে, ইয়েস যোগ হয়েছে, তাহলে প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো অ্যান্সারটা, তাহলে হার ফাদার মেক্স মাস্কস অফ ভ্যারিয়াস কাইন্ডস। হার ফাদার মানে তার বাবা, মেক্স মানে তৈরি করে। দেখো এখানে ভার্বের শেষে এস যোগ করেছি, যেহেতু হার ফাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় কখন? যখন প্রেজেন্ট টেন্সে হয়। তো এটা তো এমনিতেই প্রেজেন্ট টেন্সে আমাদেরকে অ্যান্সারটা দিতেই হবে, কারণ যেহেতু ডাজ আছে। তাহলে হার ফাদার মেক্স মাস্কস অফ ভ্যারিয়াস কাইন্ডস, তার বাবা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেন। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ লিপি ডিলাইটেড? হোয়াই ওয়াজ লিপি ডিলাইটেড? দেখো এখানে ওয়াজ আছে, এটা পাস্ট টেন্স, তাহলে লিপি কেন আনন্দিত হয়েছিল, কেন আনন্দ পেয়েছিল? দেখো লিপি ওয়াজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মার্কস ওয়ার সেলিং ওয়েল। লিপি ওয়াজ ডিলাইটেড, লিপি খুব খুশি হয়েছিল, টু সি এটা দেখে, দ্যাট যে এটা দেখে যে, দ্য মার্কস ওয়ার সেলিং ওয়েল এই মুখোশগুলো খুব ভালো বিক্রি হচ্ছিল। ওয়েল মানে খুব ভালো, মানে ভালোভাবে বিক্রি হচ্ছিল। তাহলে লিপি ওয়াজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মার্কস ওয়ার সেলিং ওয়েল। লিপি এই খুশি হয়েছিল এটা দেখে যে মুখোশগুলো খুব ভালোই বিক্রি হচ্ছিল। বুঝতে পারলে? তাহলে এটাও পাস্ট টেন্স, সেই জন্য আমি দেখো পাস্ট টেন্স করে দিয়েছি। এগুলো ভালো করে ফলো করবে। নেক্সট দেখো পরের কোশ্চেন,
হু কল্ড লিপি ইন দ্য ফেয়ার? হু কল্ড লিপি ইন দ্য ফেয়ার? হু কল্ড লিপি? লিপিকে কে ডেকেছিল ইন দ্য ফেয়ার, এই মেলাতে? মেলাতে কে ডেকেছিল? সুজয়, যেটা তার ক্লাসমেট ছিল, তার সহপাঠী, তার সঙ্গে পড়াশোনা করতো, সে তাকে মেলাতে ডেকেছে। তাহলে এখানে হু মানে কে, তাহলে এই হুয়ের জায়গায় সে অ্যান্সারটা লিখে দেবো। আর কল্ড তো যা আছে এটা পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সেই রাখতে হবে। তাহলে সুজয়, দেখো অ্যান্সারটা, সুজয় কল্ড লিপি ইন দ্য ফেয়ার। সুজয় কল্ড লিপি ইন দ্য ফেয়ার, শুধু হুয়ের জায়গায় সুজয় লিখে দিয়েছি, আর কোনো কিছু করিনি। দেখো যা আছে তাই তুলে দিয়ে ফুল স্টপ দিয়ে দিয়েছি। কোনো পরিশ্রমের কাজ নয়, কোনো মাথা ব্যথার কোনো কাজ নয়, ঠিক আছে। শুধু দেখো হু দিয়ে যদি কোনো এরকম কোশ্চেন দেওয়া থাকে, সেটা ইজিলি সে হুয়ের জায়গায় সে অ্যান্সারটা বসিয়ে দিয়ে বাকি সেন্টেন্সে যা আছে সেগুলো তুলে দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে অ্যান্সারটা সঠিক হয়ে যায়। তাহলে কে লিপিকে মেলায় রেখেছিল? সুজয়। সুজয় কল লিপি ইন দ্য ফেয়ার, বুঝতে পারলে? নেক্সট দেখো, হোয়ার ডিড সি বাই এ ডল ফ্রম? হোয়ার ডিড সি বাই এ ডল ফ্রম? হোয়ার মানে কোথায়, সি বাই সে কিনেছিল, এ ডল পুতুল, ফ্রম থেকে, মানে সে মানে লিপি কোথা থেকে পুতুল কিনেছিল, ঠিক আছে, কোথা থেকে সে পুতুলটা নিয়েছিল বা কিনেছিল। তো এখানে দেখো ডিড আছে, ডিড হচ্ছে কি ফার্স্ট, তো আমাদেরকে এখানে যখন মেন ভার্ব বাই করবো, বাইয়ের ফার্স্ট ফর্ম জেনে রাখতে হবে। বাই থেকে কি হয়, বট, BOUGHT। তো অ্যান্সারটা দেখে নাও, সি বট এ ডল ফ্রম মনসুরস শপ। সি বট এ ডল ফ্রম মনসুরস শপ, সে মনসুরের দোকান থেকে পুতুল কিনেছিল। তাহলে এখানে বাই থেকে কি করলাম, বট, BOUGHT ফার্স্ট ফর্ম, যেহেতু কোশ্চেনটা পাস্ট টেন্সে আছে আমাদেরকেও এই অ্যান্সারটা পাস্ট টেন্সে দিতে হবে, বুঝতে পেরেছ? দেখো সি বট এ ডল ফ্রম মনসুর শপ। হ্যাঁ, এবার কেউ এখানে এরকম করতে পারে, সি বট এ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ, UNCLE অ্যাপোস্ট্রোপি S, তখন আর এখানে অ্যাপোস্ট্রোপি দেওয়ার দরকার নেই। মনসুর, তখন আঙ্কেলস, UNCLE অ্যাপোস্ট্রোপি S, মনসুর আঙ্কেলস শপ, ঠিক আছে। যেটা করতে পারো, দুটো অ্যান্সারই সঠিক, ঠিক আছে। এবার নেক্সট দেখো, হোয়াট ডিড লিপি বাই ফ্রম দ্য ফেয়ার? হোয়াট ডিড লিপি বাই? লিপি কী কিনেছিল, এই ডিড আছে দেখো ফার্স্ট টেন্স, ফ্রম দ্য ফেয়ার মেলা থেকে, মেলায় কী কী কিনেছিল লিপি সেইটা আমাদেরকে বলতে হবে। দেখো লিপি বট এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন ফ্রম দ্য ফেয়ার। লিপি বট, লিপি কিনেছিল, এ ডল একটি পুতুল, এবং অ্যান্ড মানে এবং এ হিউজ গ্যাস বেলুন একটি বড় গ্যাস বেলুন, ফ্রম দ্য ফেয়ার মেলা থেকে, ঠিক আছে। তাহলে এখানে BALLON, দেখো এখানে ওটা একটু কেমন একটা জড়িয়ে গেছে, এটা ও, হ্যাঁ, BALLON বেলুন। তাহলে লিপি বট এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন ফ্রম দ্য ফেয়ার, বুঝতে পারলে? আজকে তাহলে আমি তোমাদের হচ্ছে আলোচনা করে দিলাম এই এক্সারসাইজ 1-এর, ঠিক আছে। এবং সেই সঙ্গে একটু বলে রাখি, এখানে কিছু কিছু সিলেবেল যেগুলো একটু মুখস্থ করতে অসুবিধা হয়, সেই জন্য সিলেবেল ভাগ করে দিচ্ছি। দেখো এখানে দেখো ফার্স্টে সুখনগর, সুখ, সুখনগর, সুখ, SUKH, সুখ, কি বলবে, এইভাবে পড়বে তোমরা বাড়িতে, সুখ, SUKH, সুখ। নগর, NAGAR, নগর। ভ্যারিয়াস, VARIOUS, আস, ভ্যারিয়াস। আবার এখানে দেখো ডিলাইটেড, LIGHT, লাইট, তারপর ভার্ব শেষে ED যোগ করে পাস্ট করা হয়, এটা মনে রাখলেই হলো, DED, লাইট, LIGHT, লাইট, ED, ডিলাইটেড। আবার দেখো এখানে সেইলিং, সেল, SELL, সেল, ING, ইং, সেইলিং। আবার এখানে দেখো মনসুর, MN, মন, সুর, SUR, সুর।
হ্যাঁ, এখানে যেটা বলেছিলাম কীরকম হয়, একটা বলেছিলাম যে মনসুরস আঙ্কেল শপ, মনসুর আঙ্কেলস শপ, এইটাও লিখতে পারো তোমরা, যে সি বট এ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ। বুঝতে পারলে? এবার দেখো এই যে মনসুর, আরেকটা কী আছে এখানে দেখো, বেলুন। দেখো বল কথাটা জানি আমরা, বি এ ডবল বল, উন ডবল ওয়েন উন, বেলুন বি এ ডবল এল ডবল ওয়েন বেলুন। ঠিক আছে, এইভাবে তোমরা সিলেবল ভাগ করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, এগুলো যেহেতু একটু বড় ওয়ার্ড, তাই তোমরা একটু সিলেবল ভাগ করে পড়ে নেবে, আমি যেমনটি বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম এক্সারসাইজ 1-এর হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই যে 7টা কোশ্চেন, এগুলো সব খাতায় তোমরা তুলে নেবে এবং সেই সঙ্গে মুখস্থ করে নেবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। অন্যান্য এক্সারসাইজের যে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমি তোমাদের কমপ্লিট করে দেবো। আজকের মতো এইটুকুই, টাটা।